আসসালামু আলাইকুম। $5 বিলিয়ন ব্যয়ে পাকিস্তান থেকে 40টি JF-17 ফাইটার জেট কেনার চুক্তি আজারবাইজানের। অর্ধশতাধিক যুদ্ধ বিমান নিয়ে ভেনেজুয়েলার কাছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী, সারা দেশে 2 লাখ সেনা মোতায়েন। দিল্লি বোমা হামলাকে সন্ত্রাসী আক্রমণ হিসেবে আখ্যায়িত মোদী সরকারের। পাকিস্তান বা কাশ্মীরের কাউকে এখনও দায়ী করতে পারল না ভারত। চীনের অনুগত কম্বোডিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তি যুক্তরাষ্ট্রের, তুলে নেওয়া হলো নিষেধাজ্ঞা। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। $5 বিলিয়ন ব্যয়ে পাকিস্তান থেকে 40টি JF-17 থান্ডার ফাইটার জেট কেনার চুক্তি করেছে আজারবাইজান। ইতিমধ্যে গত অক্টোবরে পাকিস্তান থেকে জরুরি ভিত্তিতে 5টি ফাইটার জেট সংগ্রহ করেছে আজারবাইজান। 12 নভেম্বর আজারবাইজান বিজয় দিবসের দিন এসব যুদ্ধ বিমানের সাহায্যে আয়োজন করে এয়ার শো। গত অক্টোবরে যখন আজারবাইজানের নাসোসনায়া বিমান ঘাঁটিতে পাকিস্তানের তৈরি JF-17 ফাইটার জেট অবতরণ করে, তখন এই বিষয়ে খবর প্রকাশিত হয় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। অনেক গণমাধ্যমের খবরে বলা হয় আজারবাইজান এসব যুদ্ধ বিমান কিনেছে পাকিস্তান থেকে, কিন্তু আজারবাইজান ও পাকিস্তান উভয় পক্ষ থেকে তখন বলা হয় এসব বিমান পাকিস্তানের এবং আজারবাইজানের বিজয় দিবস ও দুই দেশের যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে এসব বিমান সেখানে পাঠানো হয়েছে। তবে চলতি সপ্তাহে জেন্স ডিফেন্স নিউজ অনলাইনের খবরে বলা হয়েছে এসব যুদ্ধ বিমান আজারবাইজান কিনেছে পাকিস্তানের কাছ থেকে। 2024 সালে আজারবাইজান পাকিস্তানের কাছ থেকে $4.6 বিলিয়ন ব্যয়ে 40টি JF-17 থান্ডার ফাইটার জেট কেনার চুক্তি করেছে। পাকিস্তানের ইতিহাসে এটি সবচেয়ে বড় সমরাস্ত্র রপ্তানির ঘটনা। অপরদিকে আজারবাইজান পাকিস্তানের এই যুদ্ধ বিমান সংগ্রহের ফলে রাতারাতি দেশটির বিমান শক্তি বেড়ে গেছে ঈর্ষণীয় পর্যায়ে। আর আজারবাইজানের বিমান শক্তিতে এই উন্নতি প্রতিবেশী তুরস্কের শক্তি বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করবে, কারণ আজারবাইজান তুরস্ক ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে রয়েছে গভীর বোঝাপড়া। আজারবাইজানের চিরশত্রু আর্মেনিয়া, তুরস্কের সাথেও রয়েছে আর্মেনিয়ার ঐতিহাসিক তিক্ততা। ফলে বিমান শক্তিতে আজারবাইজানের উন্নতিতে শঙ্কিত বর্তমানে প্রতিবেশী আর্মেনিয়া। 2020 সালের যুদ্ধে আর্মেনিয়া আজারবাইজানের কাছে বিধ্বস্ত হয় তুরস্কের দেওয়া বায়রাক্তার ড্রোনের কারণে। এবার দেশটি লাভ করল আকাশে ডগ ফাইটের সক্ষম মাল্টিরোল ফাইটার জেট, যার রয়েছে এয়ার টু এয়ার, এয়ার টু সারফেস এবং অ্যান্টিশিপ মিসাইল ছোড়ার ক্ষমতা। সুপারসনিক গতিতে JF-17 ফাইটার জেট পাকিস্তান ও চীনের যৌথ নির্মিত একটি 4.5 জেনারেশন ফাইটার জেট। তবে উভয় দেশ স্বাধীনভাবে এই বিমান নির্মাণ ও রপ্তানি করতে পারে। আজারবাইজান ছাড়া বার্মা ও নাইজেরিয়ার কাছে পাকিস্তান বিক্রি করেছে এই যুদ্ধ বিমান। বিশ্বে 4.5 জেনারেশনের যত যুদ্ধ বিমান রয়েছে তার মধ্যে সবচেয়ে কম দামে সমমানের বিমান হল পাকিস্তান ও চীনের তৈরি JF-17 ফাইটার জেট। পাকিস্তানের তৈরি একটি JF-17 ব্লক 3 ভ্যারিয়েন্টের দাম $25 মিলিয়ন বা 350 কোটি টাকা। অথচ সমান শক্তির যুক্তরাষ্ট্রের F-16 ফাইটার জেটের দাম ভ্যারিয়েন্ট অনুযায়ী সর্বনিম্ন $35 মিলিয়ন থেকে সর্বোচ্চ $150 মিলিয়ন। পাকিস্তান ও চীন এখন পর্যন্ত 3.5 শতাধিক এই যুদ্ধ বিমান তৈরি করেছে। 12 নভেম্বর বিজয় দিবস উপলক্ষে আজারবাইজানের সাথে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে পাকিস্তান ও তুরস্ক। এই মহড়ায় অংশ নেবে তুরস্কের F-16 ফাইটার জেট সহ আরও অনেক আধুনিক সমরাস্ত্র। দিল্লি বোমা হামলার ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বলা হয়েছে এটা ভারত বিরোধী সন্ত্রাসীদের কাজ। তবে সরকারিভাবে এই ঘটনার জন্য এখনও পাকিস্তান বা কাশ্মীরের কোনো মুসলমানদের দায়ী করতে পারেনি ভারত সরকার। আর এই ঘটনায় এখন পর্যন্ত দায়ী কাউকে গ্রেফতারও করতে পারেনি দিল্লি পুলিশ। তবে গোটা ভারতের বিভিন্ন গণমাধ্যম বা গদি মিডিয়া মরিয়া হয়ে চেষ্টা করে যাচ্ছে এর পেছনে পাকিস্তান ও কাশ্মীরের কোনো না কোনো গোষ্ঠীর সংশ্লিষ্টতা প্রমাণের।
সোমবার দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে একটি গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়। এরপর মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১২ জন। পাকিস্তানের এই ঘটনার জন্য সরকারি তরফে দায়ী করা হয়েছে ভারতকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, এই ঘটনা ঘটিয়েছে আফগানিস্তান থেকে আসা ফিতনা আল খারিজ বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান, আর এদের পেছনে রয়েছে ভারতের মদদ। ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড। এর সাথে রয়েছে শক্তিশালী গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সহ বেশ কয়েকটি সাপোর্টিং রণতরী। জেরাল্ড ফোর্ডের রয়েছে ৪,০০০-এর অধিক সেনা, অর্ধশতাধিক যুদ্ধ বিমান। মঙ্গলবার যুক্তরাষ্ট্র আর্মি ক্যারিবিয়ান সাগরে জেরাল্ড ফোর্ড প্রবেশের ঘোষণা দেয়। জেরাল্ড ফোর্ড ক্যারিবিয়ান সাগরে প্রবেশের ফলে ভেনেজুয়েলা ঘিরে এখন মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের ১৫,০০০-এর বেশি সেনা, F-35 সহ শতাধিক যুদ্ধবিমান, সাবমেরিন, এফিবিয়াস অ্যাসল্ট শিপ সহ শক্তিশালী অনেক রণতরী। যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবেলায় ভেনেজুয়েলা বুধবার দেশব্যাপী মোতায়েন করেছে ২ লাখের বেশি সেনা। বুধবার দেশব্যাপী আয়োজন করা হয় সামরিক মহড়া। এই মহড়ায় যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে দেশের সব রিজার্ভ সেনাদের। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত তার দেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রে ব্যাপক ভিত্তিক মাদক পাচারের সাথে জড়িত। মাদক পাচার রোধে ভেনেজুয়েলা উপকূলে বিভিন্ন ইঞ্জিন বোট লক্ষ্য করে গত ২ মাসে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ১৯ বার বিমান হামলা চালিয়েছে এবং এতে নিহত হয়েছে কমপক্ষে ৭৬ জন। নিখোঁজ রয়েছে আরও কয়েকজন। ট্রাম্প হুমকি দিয়েছেন ভেনেজুয়েলায় স্থল অভিযান পরিচালনার এবং গোটা ভেনেজুয়েলায় মাদক তৈরি কারখানা ও মাদক পাচারকারীদের আস্তানা লক্ষ্য করে বিমান হামলার। ভেনেজুয়েলায় বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেল মজুদ রয়েছে। অনেক বিশ্লেষকের মতে এই তেলের কারণেই ভেনেজুয়েলা ঘিরে যুক্তরাষ্ট্র সামরিক তৎপরতা শুরু করেছে। তাদের লক্ষ্য ভেনেজুয়েলার ক্ষমতা থেকে নিকোলাস মাদুরোকে উৎখাত করে তাদের অনুগত কাউকে ক্ষমতায় বসানো এবং দেশটি থেকে জ্বালানি তেল লুটের ব্যবস্থা করা। কম্বোডিয়ার ওপর থেকে সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সাথে পুনরায় প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনে রাজি হওয়ায় কম্বোডিয়ার ওপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নিল ওয়াশিংটন। এর অংশ হিসেবে শিগগির যুক্তরাষ্ট্র কম্বোডিয়া শুরু হতে যাচ্ছে স্কোর্ট সেন্টিনেল নামক সামরিক মহড়া। দীর্ঘকাল ধরে কম্বোডিয়া ছিল চীনের ঘনিষ্ঠ মিত্র। কম্বোডিয়ায় রয়েছে চীনের শক্তিশালী নৌঘাঁটি। চীনের অনুগত এরকম একটি দেশের সাথে আকস্মিক যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি নিয়ে সামরিক অঙ্গনে কৌতূহলের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজের খবরে বলা হয়েছে, সর্বশেষ কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে কম্বোডিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী ২ দেশ যৌথ প্রতিরক্ষা, সামরিক প্রশিক্ষণের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনতে পারবে কম্বোডিয়া। তাছাড়া যুক্তরাষ্ট্র মিলিটারি প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ পাবেন কম্বোডিয়ার সেনা কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র কম্বোডিয়া সর্বশেষ যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয় ২০১৭ সালে। এরপর কম্বোডিয়া চীনের সাথে অধিক ঘনিষ্ঠতা, হুন সেনের নেতৃত্বে দেশটিতে স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং কম্বোডিয়াকে বিশ্বের অন্যতম জুয়ার আখড়ায় পরিণত করায় যুক্তরাষ্ট্র ২০২১ সালে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে কম্বোডিয়ার বিরুদ্ধে। জব্দ করে দেশটির $14 বিলিয়ন ক্রিপ্টোকারেন্সি। যুক্তরাষ্ট্রের অভিযোগ, জুয়া আর জালিয়াতির মাধ্যমে কম্বোডিয়া যুক্তরাষ্ট্র থেকে $10 বিলিয়ন বের করে নিয়েছে। দুই দেশের মধ্যে এই তিক্ততার অবসান ঘটিয়ে নতুন করে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করায় দক্ষিণ চীন সাগরে সামরিক অবস্থান আরও শক্তিশালী করল যুক্তরাষ্ট্র। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।